আসসালামু আলাইকুম। আমরা যখন নতুন নতুন ইউআই/ইউএক্স ডিজাইনে আসি, তখন আমাদের মাথায় অনেক প্রশ্ন আসে যে আসলে হেডিংয়ের ফন্ট সাইজ কত হতে পারে, হেডিংয়ের পরে প্যারাগ্রাফ থাকে সেটার ফন্ট সাইজ কত হতে পারে, বিভিন্ন বাটনের ফন্ট সাইজ কত হতে পারে, বাটনগুলোর রেডিয়াস কেমন হতে পারে, আবার এক সেকশন থেকে আরেক সেকশনের দূরত্ব কেমন হতে পারে, দ্যাট মিনস সেকশন গ্যাপ কত হতে পারে। এই ধরনের নানা প্রশ্ন মাথায় আসে। তো আমার কাছে আসলে যতটুকু মনে হয় যে আপনি যদি অন্য ডিজাইনগুলো অ্যানালাইসিস করেন, সেক্ষেত্রে আস্তে আস্তে এই প্রশ্নগুলোর কনফিউশন বা এই ধরনের আসলে কনফিউশনগুলো দূর হবে। তো এখন কনফিউশন দূর করার জন্য অন্য ধরনের ডিজাইন অ্যানালাইসিস করা লাগবে। তো ড্রিবল থেকে জাস্ট এরকম ইমেজ দেখে অ্যানালাইসিস করার থেকেও বেটার আমি মনে করি যে আপনি যদি সোর্স ফাইল থেকে জিনিসগুলো অ্যানালাইসিস করেন। তো এই জন্য সোর্স ফাইল ডাউনলোড করতে হবে। তো ফিগমা কমিউনিটি থেকেও আপনি চাইলে সোর্স ফাইল ডাউনলোড করতে পারেন, অথবা বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি সোর্স ফাইল ডাউনলোড করতে পারবেন। তো সেরকম একটা সাইট হচ্ছে .ui.co। আপনি যদি এই সাইটে আসেন, এই সাইটে বিভিন্ন ধরনের ডিজাইন দেখবেন। আপনি জাস্ট এই ডিজাইনগুলো অ্যানালাইসিস করবেন যে আসলে ওরা ডিজাইনে কীভাবে কী করছে। যেমন আপনি যদি চান যে এই ডিজাইনটা আসলে এখানে ফন্ট সাইজ কত দিছে অথবা প্যারাগ্রাফ কত দিছে, আপনি জাস্ট এই ডিজাইনটা ডাউনলোড করবেন। ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক দিয়ে ডিজাইনটা ডাউনলোড হইলো। এখন ডিজাইনটা আপনার যেখানে আছে সেখানে যাবেন। ধরা যাক আমার হচ্ছে এটা ডিজাইন, এখন হচ্ছে এটা আপনার ফিগমাতে হচ্ছে আপলোড করা লাগবে অথবা ইম্পোর্ট করা লাগবে। তো আমি আমার ফিগমায় গেলাম, এরপরে হচ্ছে আমার ডিজাইনটা যেখানে আছে, আমার ডিজাইন হচ্ছে এটা। তো এটা আমি সিলেক্ট করলাম, ইম্পোর্ট করলাম, একটু টাইম নেবে এটা। তো এরপরে হচ্ছে জাস্ট আপনি ইন্টারনেট স্পিড অ্যান্ড ফাইল সাইজের উপর ভিত্তি করে হচ্ছে আপলোড হইতে একটু টাইম লাগবে। তো আমরা জাস্ট একটু ওয়েট করি, আমাদের ফাইল আপলোড শেষ। এখন হচ্ছে আমি ডাবল ক্লিক করলাম। এখন দেখবেন যে আসলে এই ডিজাইনে অ্যাকচুয়ালি ফন্ট কত সাইজ ইউজ করা হয়েছে, কোন ফন্ট ইউজ করা হয়েছে, এমনকি বিভিন্ন যে এইখানে স্টাইল দেওয়া হয়েছে সেই স্টাইলগুলোও কেমন দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ডিজাইন, এখানে উনি লক করে রাখছে, লকটা ছাড়াই। এটা হচ্ছে ডিজাইন, দ্যাট মিনস মেট্রোপলিস ফন্টটা ইউজ করা হয়েছে 65। মেট্রোপলিসের পরে হচ্ছে মেট্রোপলিস, আবার মিডিয়াম ফন্ট ইউজ করা হয়েছে অ্যান্ড 18 সাইজ। এরকমভাবে ডিজাইন অ্যানালাইসিস যদি করেন, আস্তে আস্তে আপনার কনফিউশনগুলো দূর হবে যে আপনার বাটন সাইজ কত দেওয়া দরকার। যেমন দেখি যে এই বাটনটা কত দেওয়া আছে, বাটনটা দেওয়া আছে হচ্ছে 49। সেইখানে যদিও দশমিক আসছে, বাট দশমিক আসলে না দেওয়াই বেটার। আপনি হচ্ছে এখানে 49 আছে, হয়তো 48 দিতে পারেন অথবা একটু বেশি দিতে পারেন, বাট ডিজাইনে দশমিক যতটা সম্ভব কম রাখা যায় ততই বেটার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।